যারা সেবা গ্রহীতা, যারা পাসপোর্ট অফিসের সেবা গ্রহণ করার জন্য আসে, তাদেরকে বিভিন্নভাবে বিড়ম্বনার সম্মুখীন করে, তাদের কাছে অবৈধভাবে টাকা নেয় সেবা দেওয়ার কথা বলে। তো আরও অনেক ধরনের অভিযোগ আছে, আপনি কেন্দ্রীয়ভাবে জানানো হবে আর কি। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পাসপোর্ট অফিসে দালাল বিরোধী অভিযান চলছে। এই মুহূর্তে দালাল বিরোধী অভিযানে 4 জনকে আটক করা হয়েছে। আমরা যেমনটি দেখেছি, এই পাসপোর্ট অফিসে ইতিমধ্যে 4 জনকে আটক করা হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি তার মধ্যে 3 জনের 10 দিন করে সশ্রম কারাদণ্ড এবং একজনকে 7 দিনের কারাদণ্ড দিয়েছেন এখানে যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন, তাদেরকে এই শাস্তি দিয়েছেন তেমনটি কিন্তু আমরা এর আগেও আমরা দেখেছিলাম রাজধানীর এই পাসপোর্ট অফিসটিতে এই পাসপোর্ট অফিসটিতে এর আগেও কিন্তু একাধিকবার অভিযান চলমান ছিল। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যারা এই অভিযানে আটক হয়েছেন তাদেরকে কিন্তু এখানে নিয়ে যাওয়া হবে, কিছুক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হবে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এখানে র্যাবের যে র্যাব সদস্যরা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন। এর আগে কিন্তু একাধিকবার অভিযান চলেছে, দালাল বিরোধী অভিযান একাধিকবার এই জায়গাটিতে হয়েছে, তবুও কিন্তু এই পাসপোর্ট অফিসে দালালের যে আধিপত্য সেগুলো কিন্তু কমেনি। এর আগে আমরা দেখেছিলাম যে বিশেষ করে বাংলাদেশে যে পাসপোর্ট অফিসগুলো রয়েছে, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে যে পাসপোর্ট অফিসগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু হয়রানির শিকার হতে হয়। এই যে যারা এই জায়গাগুলোতে বিভিন্ন মাধ্যমে দালালি করে পাসপোর্টের কাজ করে থাকেন, তাদের জন্যই কিন্তু সাধারণ যারা গ্রাহক রয়েছেন তাদের কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে আজকে হঠাৎ করে এখানে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে যে এই অভিযান শুরু হয়েছিল সেই অভিযান কিন্তু এখনও চলমান রয়েছে। তবে এখানে এখন পর্যন্ত আমরা দেখেছি 4 জনকে আটক করা হয়েছে, তার মধ্যে 3 জনের 10 দিনের সশ্রম কারাদণ্ড এবং একজনের 7 দিনের কারাদণ্ড দিয়েছেন যিনি এখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি। যে আমাদের এটা একটা রুটিন অভিযান আর কি, আমরা সবসময় অভিযান পরিচালনা করে থাকি, তো ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। আসলে ঠেকানো যাচ্ছে না, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি, তাদেরকে ঠেকানোর চেষ্টা করে যাচ্ছি, বাট অনেকে এটাকে তাদের প্রধান পেশা হিসেবে গ্রহণ করেছে, এই জন্য এখানে একটা সমস্যা তৈরি হয়েছে। যেটা একটু আগে বললাম, যারা সেবা গ্রহীতা, যারা পাসপোর্ট অফিসের সেবা গ্রহণ করার জন্য আসে, তাদেরকে বিভিন্নভাবে বিড়ম্বনার সম্মুখীন করে, তাদের কাছে অবৈধভাবে টাকা নেয় সেবা দেওয়ার কথা বলে। তো আরও অনেক ধরনের অভিযোগ আছে, আপনি কেন্দ্রীয়ভাবে জানানো হবে আর কি।